প্রথমবারের মতো বেগম জিয়া এবং তারেক রহমান সাহেবকে একই মঞ্চের মধ্যে দেখতে পেরেছি। তো আমি নতুন জেনারেশনের রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিই। তো এটা আমার জন্য একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। অনেক দিন পরে বিএনপি পরিবারকে একসাথে এক জায়গায় পেয়ে এটা আমাদের সত্যিকারে এখনও বিশ্বাস হচ্ছে না যে এটা সম্ভব হয়েছে। এই জন্যে প্রথমে ধন্যবাদ জানিয়ে দিতে চাই এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছিল, এই যে ছাত্ররা এটার মধ্যে আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সামনের চ্যালেঞ্জ যেগুলি আছে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সবগুলি ইন্টারনাল চ্যালেঞ্জ। বড় দলের মধ্যে নিয়ন্ত্রণ রাখা, আর ওখানে আপনার মানুষদেরকে যে উচ্ছ্বসিত রাখা, আর তার সাথে সাথে ডিসিপ্লিনটা মেনটেন করা, এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আর আপনি জানেন যে বর্তমানে আমাদের সত্যি করে বলতে কোনো অপোজিশন নেই। বড় দল হিসাবে আওয়ামী লীগকে আমরা গোনায় রাখতাম। আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নেই, আমাদের নিজেদের ডিসিপ্লিনটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমাদের আশা করি সামনে কোনো চ্যালেঞ্জ ওরকম আমরা দেখতে পাবো না। তাও চেষ্টা করে যাচ্ছি যে দলটাকে নতুন করে রিভাইভ করে, নতুন যারা যারা সদস্য এসছে তাদেরকে নতুনভাবে ট্রেনিং দেওয়া, আর তাদেরকে জিয়াউর রহমান সাহেবের আদর্শটা কী ছিল ওটা বোঝানো। আপনার যতগুলি বড় দল আছে সবগুলোই কিন্তু কিছু কিছু ক্রিটিসিজম ফেস করে। আমরা যে ক্রিটিসিজমটা ফেস করছি, হ্যাঁ আমাদের স্বীকার করতে হবে আমাদের নিজস্ব কিছু ভুল হয়েছে, কিছু ভুল এখনও হচ্ছে। তৃণমূলের মধ্যে যেই জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখতে পেয়েছি, ওটা হচ্ছে গিয়ে সবাই ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে। আমরাও চেষ্টা করেছি তাদেরকে ডাইভার্ট করে ফেরত দলের প্রতি ভালোবাসা এবং দলের প্রতি সম্মানটা যেন ওরা ঠিকমতো মেনটেন করতে পারে। যেহেতু আমরা বুঝতে পেরেছি যে অনেক জায়গায় আমরা এই জায়গাটাতে ফেল করেছি, আমরা একটু হেভি হ্যান্ডেড হচ্ছি। দলের থেকে অনেকজনকে আমরা বহিষ্কার করে দিয়েছি, অনেকজনকে শোকজ করেছি। সামনেও একই জিনিস থাকবে। সংস্কার যেটা হবে ওটা কিন্তু আমরা আমাদের 31 দফার মধ্যে অলরেডি লিখে দিয়েছি। এখানে কিন্তু অনেক জায়গাতেই আমাদের মিল আছে। আমরা যেটা বুঝতে পেরেছি যে যেই সংস্কারগুলো বর্তমান সরকার প্রপোজ করেছে, এগুলাকে বাস্তবায়ন করতে অনেক সময় লেগে যাবে। আমাদের সাথে যদি ওনারা যোগাযোগ করে, আমাদের সাথে যদি তাল মিলিয়ে ওনারা কথা বলতে পারতেন, তাহলে কিন্তু সবগুলো এক জায়গায় এনে আমরাই দায়িত্বটা নিতে পারতাম যে সামনের সংস্কার যেগুলি হবে ওগুলো ইলেকশনের পরে আমরা করব, যেটা এমনিতেও হবে অমনিতেও হবে। এখানে আমার মনে হয় যে ডিসকাশন বাড়িয়ে কোনো লাভ নেই। আমরা তো বারবারই তাদের সাথে যোগাযোগ করছি। এখন আপনারা বুঝতে পারেন যে একটা গোষ্ঠী যখন সরকারে থাকে, তাদের সাথে যোগাযোগ করাও অনেক মুশকিল। আমরা তাদেরকে ওই দায়িত্বটা দিয়েছি যে ওনারা যদি মনে করে যে ওনাদের কোনো সময় আমাদের হেল্প দরকার হবে, তাহলে আমরা সবসময় প্রস্তুত আছি ওনাদেরকে সাহায্য করার। তাই এখানে স্বৈরাচারে ফিরে আসার সম্ভাবনা আমি একবারেই দেখি না। কারণ আপনার বাংলাদেশের জনগণ তাদেরকে বের করে দিয়েছে। তা বাংলাদেশের জনগণ যখন বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের বাংলাদেশে থাকার আর কোনো সুযোগ নেই, তখন তারা কিন্তু এই লেজ গুটিয়ে পালিয়েছে। তো এখানে তাদের ফিরে আসার সম্ভাবনা আমি কিন্তু দেখি না। আর ফাটলের ব্যাপারে যেটা আপনি বললেন, যে আমি তো এখানে ফাটল দেখছি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই আদর্শে বিশ্বাস করে, আর জামাতে ইসলামী যেই আদর্শে বিশ্বাস করে, এটা ভিন্ন। আমরা দোনোজনই সেন্টার রাইট পার্টি হতে পারি, কিন্তু এখানে তো সবসময় যে আমরা একজোটে থাকবো এটার তো কোনো মানে হয় না। আমি মঞ্চের দিকে তাকিয়েছিলাম, যেখানে এক পর্যায়ে বেগম জিয়াকে দেখা যাচ্ছিল, তার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেখা যাচ্ছিল। আমার নজরটা একটু নিচে ছিল, যারা যারা স্থায়ী কমিটির সদস্য তাদেরকে দেখছিলাম, কারণ তাদের সাথে আমাদের প্রতিদিনের উঠা বসা আছে। মঞ্চের মধ্যে এক পর্যায়ে মনে করেছিলাম যে আমার বাবা জীবিত থাকলে সেই মঞ্চে আমার বাবাও থাকতো। আল্লাহর হুকুম ছিল উনি এইখানে এই দুনিয়াতে আর নেই। তবে যারা মঞ্চে আছে, আমার মনে হয় যে এর থেকে ভালো মানুষ আমরা চেষ্টা করলেও পেতাম না। যারা বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছে, আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছে, এক্সট্রিমলি ফাইন হিউম্যান বিংস, আর তাদের প্রতি আমাদের পুরোপুরি আস্থা আছে। আশা করি তাদের নেতৃত্বেই আমরা দল গুছিয়ে নিব, আর তাদের পিছন পিছন আমরা হাঁটবো। আমাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে একটা বড় তফাৎ আছে। তফাৎটা হলো গিয়ে যে আমরা আইনকে শ্রদ্ধা রেখে, আইন ব্যবস্থাকে শ্রদ্ধা রেখে আমরা কাজ করতে পছন্দ করি। যেই জিনিসটা ঘটে গেছে, এটা আমি খালি বলি না যে আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের জনগণ একই কথা বলছে, একই সুরে কথা বলছে। আমরা যেটা করতে চাই, আমরা বর্তমান আইনে যেটা লেখা আছে ওটার মাধ্যমে যদি আমরা এখন ন্যায় বিচার পেতে পারি, তাহলে আমরা ওই রাস্তাতেই আগাবো। চেষ্টা করছি। আমি নিজে আইনজীবী না, তবে সিনিয়র আইনজীবীরা যারা আছে তাদের সকলের সাথেই আমরা পরামর্শ করছি। আশা করছি কোনো একটা রাস্তা খুঁজে পাবো আমরা।